সত্যি কথা যাচাই করে নিন। আমি তো এসেছি আপনাদের সামনে পরিষ্কার করব। কিরকম না, এই যে কথা জাগ্রত হিন্দু শক্তি সশক্ত ভারত, এই কথা থেকে চারটে প্রশ্ন হতে পারে। এক, হিন্দুকে। দুই, হিন্দু শক্তি কি। তিন, জাগ্রত হিন্দু আবার কি। চার, হিন্দু জাগ্রত হলে ভারত কি করে সশক্ত হবে। মনে প্রশ্ন জাগলে আমি উত্তরগুলো দিয়ে দিই, মন দিয়ে শুনুন। হিন্দুকে পরিষ্কার, হীনম দুষ্যতি ইতি হিন্দু, সমস্ত হীনতাকে যিনি ত্যাগ করেছেন তিনি হিন্দু। এটি একটি অগ্রগতির প্রক্রিয়া। যে যা জানেন ভুলে যান। এরপরে যদি আবার প্রশ্ন আসে আমাকে আবার ডাকবেন, আমি এটাও পরিষ্কার করে দিতে পারি। কি বললাম? হীনম দৃশ্যতি ইতি হিন্দু, যিনি সমস্ত হীনতা ত্যাগ করছেন তিনি হিন্দু। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হিন্দু শক্তি কি? আমার উত্তর, ত্যাগ শক্তি হিন্দু শক্তি। হিন্দুর গৈরিক ধ্বজ সে তো ত্যাগেরই প্রতীক। এমনিতে তো আমরা সবাই এটা জানি, তাই না? আগুন যখন সব পুড়িয়ে ফেলে তখন তার শিখার রং গৈরিক হয়। তেমনি ধর্মশিক্ষায় শিক্ষিত প্রত্যেক ত্যাগী হিন্দু সব ছেড়ে গৈরিক হয়ে ওঠেন। গৈরিক রং হিন্দুত্বের প্রতীক। পেশি শক্তিতে বাইরের বাধা দূর করে সাময়িক কোনো এলাকাকে জয় করে কেউ কেউ হয়ে যান রাজা। তেমনি ত্যাগ শক্তিতে ভিতরের বাধা দূর করে চিরতরে জয় করে ত্যাগী সনাতনী হয়ে ওঠেন মহারাজ। হিন্দু মঠ, হিন্দু আশ্রমের সাধু সন্ন্যাসীকে সেই জন্যই তো মহারাজ বলা হয়। তৃতীয় প্রশ্ন, জাগ্রত হিন্দু কি? উত্তর, সচেতন হিন্দু, যিনি ত্যাগ করতে জানেন। ত্যাগ করতে জানতেন। চতুর্থ প্রশ্ন যদি থাকে যে জাগ্রত হিন্দু হলে ভারত কি করে সশক্ত হবে, তাহলে আবার জাগ্রত হিন্দু কি সেই সংজ্ঞাটায় আসি। যিনি ত্যাগ করতে জানেন তিনি জাগ্রত হিন্দু। তাহলে জাগ্রত হিন্দু কি করে সশক্ত ভারত তৈরি করবে? খুব সহজ। আপনারা দেখবেন আপনাদের আশেপাশে পরিবার আজ সব দিক থেকে, বিশেষত কোনো কোনো পরিবার আর্থিকভাবে সবল হয়ে উঠেছে। যদি দেখেন, খোঁজ করেন, পরিষ্কার দেখতে পাবেন যে কয়েকজন অথবা অন্তত একজনের নিরলস পরিশ্রমী ত্যাগ আছে বলেই ওই পরিবার সশক্ত হয়ে উঠেছে, আর্থিকভাবে সবল উঠেছে। তাহলে পরিবারের একজন সদস্যের ত্যাগে যদি একটি পরিবার সবল হতে পারে, শক্তিশালী হতে পারে, তাহলে দেশের নাগরিকদের ত্যাগে দেশ শক্তিশালী হবে না কেন? আর দেশের নাগরিক কখন ত্যাগ করবেন? যখন হিন্দু হিসাবে জাগ্রত হবে। তাহলে জাগ্রত হিন্দু, সশক্ত ভারত, পরিষ্কার। এরপরে যে দ্বিতীয় কথাটা আছে, দ্বিতীয় বাক্য এখানে প্রচার করা হচ্ছে। কি বলা হচ্ছে? ধর্ম রক্ষতি রক্ষিতঃ, ধর্মকে রক্ষা করতে হবে, তাহলে পরে ধর্ম রক্ষা করবে। দেখুন, হিন্দু হয়েও একথা পরিষ্কার করে না বুঝলে কিন্তু কিছুতেই হিন্দু শক্তি জাগ্রত হবে না। তাই যদি আপনার মনে হয় যে ধর্ম রক্ষতি রক্ষিতঃ কথার মানে আমি জানি, তবে মনে এই 6টি প্রশ্নের উত্তর আগে পরিষ্কার করে নিই। প্রথমে, ধর্ম কি? ধর্ম রক্ষতি রক্ষিত তো করব, আগে জানতে হবে ধর্ম কি। পরে ধর্মের বিপদ কি? ধর্ম রক্ষতি, কোন বিপদ থেকে আমাকে ধর্মকে রক্ষা করতে হবে। তারপরে আমাদেরই বা কি বিপদ আছে যার থেকে বাঁচবার জন্যে আমাকে ধর্মকে রক্ষা করতে হবে, সেই ধর্মের রক্ষায় বাঁচতে হবে। তাহলে আমাদের বিপদটা কি? 4, ধর্ম যদি এতই দুর্বল যে তাকে রক্ষা করতে হয়, তো সে ধর্ম আবার পরে কিভাবে আমাকে রক্ষা করবে? এই প্রশ্নগুলো যদি আপনার মনে আসে, তার সঙ্গে সঙ্গে 5 নম্বর প্রশ্ন, ভবিষ্যতের রক্ষা পাওয়ার আশা নিয়ে
এখন ধর্ম রক্ষায় চেষ্টা করতে গিয়ে যদি আমিই বিপদে পড়ি তাহলে কি হবে? আমার তো রক্ষা হবে না। আর 6, ধর্মকে তো রক্ষা করব, কিন্তু কি করি? ধর্মকে রক্ষা করার উপায়টি। 6টি প্রশ্ন করলাম একটা ছোট্ট বাক্য থেকে। এখন উত্তরগুলো জানতে হবে, জানতেই হবে, তবেই জাগ্রত হিন্দু হবে। কি উত্তর? পরিষ্কার মন দিয়ে শুনুন। ধর্ম কি? উত্তর একটাই, ত্যাগ। কেন না, সামনে এগোতে গেলে পিছনকে ত্যাগ করেই এগোতে হয়। আপনি কোনো সিঁড়ি দিয়ে উঠবেন, আপনি যে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন সেই সিঁড়ি ত্যাগ না করলে তার উপরে সিঁড়িতে উঠতেই পারবেন না। চেষ্টা করে দেখবেন। অর্থাৎ এগোতে গেলে পেছনকে ত্যাগ করতে। ধর্ম কি? ত্যাগ। কি ত্যাগ করবেন? হীনতাকে ত্যাগ করবেন। অর্থাৎ পিছনে যা রয়ে গেল তাকে ত্যাগ করবেন। সম্পূর্ণ ত্যাগই হলো ধর্ম। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি বলেছেন, ধর্মের সংজ্ঞায় ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আমি এক কথায় ত্যাগ বলছি কেন? কারণ সংযমও তো ত্যাগ। কিসের ত্যাগ? সংযম মানে আমাদের লোভের ত্যাগ। সত্য ত্যাগ। কিসের ত্যাগ? সত্যের অর্থ সুবিধার ত্যাগ। ব্রহ্মচর্য ত্যাগ। কিসের ত্যাগ? আমাদের কামনার ত্যাগ। তাহলে সবটাই হলো ত্যাগ। ত্যাগই হলো ধর্ম। এবার দ্বিতীয় প্রশ্ন, ধর্মের বিপদ কি? ঠিক, ধর্মের বিপদটা কি? এই মুহূর্তে ধর্মের কি বিপদ আছে? ধর্ম কি বললাম? ত্যাগ। ধর্মের বিপদ কি? ত্যাগহীনতা। দেখুন চারপাশে কারোর ত্যাগ করবার ইচ্ছা নেই, কারোর কোনো কিছু ত্যাগ করবার ইচ্ছা নেই। ত্যাগ করবার লোক কোথায়? যার যত আছে তার তত বেশি চাই, দেওয়ার কেউ নেই। সবাই ভোগে অথবা ভোগের লোভে মত্ত, সবার চাই, ছাড়বে এরম কেউ নেই। এটাই তো ধর্মের বিপদ। ত্যাগই নেই, অর্থাৎ ত্যাগ না হলে ধর্ম হবে কি?